দিচ্ছেন, বান্দারে যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমান খাঁটি মুসলমান হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না, মৃত্যুবরণ করো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন যে নাফরমান হয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যায়, নাফরমানের কবরটা এমন হয়ে যায়, আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দেয়, উম্মত রে, খাঁটি মুসলমান ইমানদার না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। যদি তোমরা নাফরমান হয়ে মৃত্যুবরণ করো তোমাদের ঘরটা কি হয়ে যাবে, সংকীর্ণ কবরটা হয়ে যাবে, আর কবরটা কি হবে, জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতরা, তোমরা দুনিয়ার জমিনে তোমাদের জীবনটাকে এমন ভাবে পরিচালনা করো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল এবং পয়গম্বরের হাদিসটা শুনে যান। পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। এই আয়াত এবং এই হাদিসটার মধ্যে স্পষ্ট বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। যারা দুনিয়ার মহব্বত অন্তরে করেছে তারা যেন গুনাহের পথে তারা চলে গেলেন, আর যারা গুনাহের পথে চলে যাবে, গুনাহের কাজের মধ্যে সব সময় লিপ্ত থাকবে, তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? কোথায় যাবে তারা? যারা আল্লাহর হুকুমকে অমান্য করে চলবে তাদের জন্য স্থান কোথায়? ফি নারি জাহান্নাম, তাদের জন্য জাহান্নামটাই বরাদ্দ। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমলের তোমাদের কোনো মূল্য নাই, মূল্য নাই। বেশি আমল করেছো, তোমাদের ঈমানটাকে যদি খাঁটি মজবুত করতে না পারো, বেশি আমল তোমাদের গ্রহণযোগ্যকারী হবে না। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, অল্প আমল করো, এই আমলটা যেন তোমাদের খাঁটি থাকে। বেশি আমল করেছো, তোমার ঈমানটা তোমার যদি দুর্বল হয় তাহলে বেশি আমল করেছো, এই বেশি আমল তোমাদের কোনো গ্রহণযোগ্যকারী নয়। সঠিক নেক আমল যদি করো, এই আমলটা যদি ভালোভাবে করতে পারো, অল্প আমলে তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম তাওহীদি জনতা, জমিনে পাঠালেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ মুফাসসির